গুড মর্নিং গাইস। আজকে ঘড়ির কাঁটায় 9:50 বাজে এই মুহূর্তে। আজকে ভোরবেলা আমাদের হাওড়া স্টেশনে পৌঁছে যাওয়ার কথা ছিল, বাট ট্রেনের এত খারাপ কন্ডিশন, এত খারাপ সিচুয়েশান, এতটাই লেট যে আমাদের পৌঁছাতে আজকে 3টে, সাড়ে তিনটে হবে না, 3:30-এর পর বলা যেতে পারে, কারণ 3:32 দেখাচ্ছে হাওড়াতে। বুধবারে উপাসনা এক্সপ্রেস দেরাদুন থেকে ছাড়ার কথা ছিল 9:45। বৃহস্পতিবার বাদ দিয়ে শুক্রবার ভোরে, আজকে ফ্রাইডে, শুক্রবার আজকে ভোরে আমাদের হাওড়া যাওয়ার কথা ছিল, কিন্তু ট্রেন এতটাই লেট। বুধবারে রাতে সারা রাত হোল নাইট আমরা দেরাদুনে স্টে করলাম। বৃহস্পতিবার সকালবেলা 6:45 ট্রেন আমাদের ছাড়লো দেরাদুন থেকে। ছেড়ে সেই ট্রেন মানে একদম গরুর গাড়ির মতো যাচ্ছে, খুবই জঘন্য এবং যাচ্ছে তার অবস্থা। মানুষের মানে টাইমের কোনো দাম নেই, রেসপন্সিবিলিটি নেই, মানে কী যে একটা বিধিকিচ্ছিরি ব্যাপার। যখন আমরা গেলাম, মানে যখন দেরাদুনে আমরা আসলাম কুম্ভ এক্সপ্রেসে, তখন আমাদের নিয়ার অ্যাবাউট 20 আওয়ার্স, 20 ঘন্টা লেট ছিল ট্রেন। জাস্ট ইমাজিন করো, যদি 20 ঘন্টা কারো অন দ্য ওয়ে যদি রাস্তাতে লেট হয়, দেন তার কী পরিস্থিতি হতে পারে, এভরিথিং। এবং সঙ্গে ছোট বাচ্চা, এই নিয়ে একটা মানে 20 ঘন্টা বাচ্চাকে নিয়ে লেট, বাইরে থাকা, স্টেশনে থাকা আর বাড়িতে থাকা তো অনেক ডিফারেন্স আছে। তো স্টেশনে এরকমভাবে যতই এক্সিকিউটিভ রুম করুক, সেখানেও একটা বিজনেস পলিসি আছে রেলের। মানুষ লেট হচ্ছে, স্টেশনে আসছে, সেখানে এসি রুমে থাকছে, সেখানে ভাড়া দিচ্ছে। টোটালটা একটা বিজনেস পলিসি। তো সেইখানে 20 ঘন্টা লেট হওয়ার পর আমরা দেরাদুনে পৌঁছালাম, ঘুরলাম। আবার আসার সময় মানে বৃহস্পতিবার 20 তারিখ আমাদের ট্রেনের টিকিট ছিল দেরাদুন থেকে হাওড়া পর্যন্ত। তো অবভিয়াসলি উপাসনার টাইম হচ্ছে 9:43-45 মধ্যে দেরাদুনে। তো ওটা রাইট টাইমই পৌঁছেছি। ঘড়ির কাঁটায় তখন 6টা বাজে সেই সময়, ওই দিন 20 তারিখে। বাট স্টিল কোনো SMS নেই, কোনো মেসেজ নেই কি ডিলে আছে, কিছু আছে। এবার অনেক সময় হয় না কি, অ্যাপের থ্রু দিয়ে আমরা দেখতে পারি যে ডিলে আছে কি না, কিন্তু এক্স্যাক্টলি কোনো SMS দিচ্ছে না যে ডিলে আছে ট্রেনের। তাহলে আমরা বাইরে কোনো হোটেলে থেকে যাই। তো আমরা যথারীতি 6টার দিকে স্টেশনে চলে এসেছি। 6টা থেকে 7টা, 8টার দিকে SMS আসলো কি ট্রেন ডিলে। এবার ডিলে কতটা ডিলে, কোন সময় ছাড়বে তারও কোনো ইনফরমেশান নেই, জাস্ট ডিলে। তারপরে হয়ে যাওয়ার পর আরেকটা SMS আসলো কি 6টা কতই ট্রেন ছাড়বে। এই যে মানে স্টেপগুলো, মানে প্রথমেই জানিয়ে দিতে পারে যে এত টাইম লেট হচ্ছে, এই টাইমে ছাড়বে, তো সেটা জানাচ্ছে না, ইনফর্ম করছে না। মানে আনঅফিসিয়ালি কেমন একটা বাজে ব্যাপার। আচ্ছা, তাও ঠিক আছে, মেনে নিলাম। ট্রেনে চাপলাম, ট্রেন চলছে। এইবার ট্রেনটার যে অবস্থা, গরুর গাড়ির থেকেও খারাপ অবস্থা। বুলো কার্ট আছে না, বুলো কার্ট, ওর থেকেও খারাপ অবস্থা ট্রেনে। তো এই কন্ডিশনে মানে একদিন স্টেশনে, 2 দিন ট্রেনে, যেখানে আমার 28 ঘন্টা লাগে জার্নিতে, সেখানে আমার 35 ঘন্টাতেও হচ্ছে না, না জানি 40 ঘন্টা হয়ে যাবে কিনা। তো এই কন্ডিশন মানে একদম বাজে। নেক্সট টাইম এসব ট্রেনে চড়ার আগে 10 বার ভাবতে হবে। কী করবে, কিছু মানুষ তো না গিয়ে কোনো উপায় নেই। এসবগুলো খুব সেন্সিটিভ জিনিস, মানুষের টাইমের একটা দাম আছে, এগুলো আরও বেশি মানে ডিমান্ডেবল করতে আছে। তো আজকে আমরা 3:30 নাগাদ পৌঁছে যাব, দেখা যাক কী হয়।